আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই সারাটা দিন খুবই স্পেশাল, কারণ হাজবেন্ড এবং বাচ্চারা একসাথে বাসায় থাকে। তো স্পেশাল দিনে সকালের নাস্তাটাও হতে হবে তেমনই স্পেশাল, তাই না? সকালের নাস্তায় স্পেশাল আয়োজনে আজ থাকছে নিহারির একেবারে সহজ একটি রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। নিহারি রান্না করার জন্য এখানে কিছু পরিমাণে গরুর পায়া নিয়েছি আর সাথে মাংসও নিয়েছি। নেহারি রান্না করার জন্য একটা বড় সাইজের হাঁড়ি গরম করে নিয়েছি, দিয়েছি আধা কাপের চাইতেও একটু কম তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিব 3 টেবিল চামচ, দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ। এখন নাড়াচাড়া করে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিব, আর টেস্ট অনুযায়ী দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পর সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর পায়া। গরুর পায়াতে কিন্তু প্রচুর পরিমাণে গরুর পশম থাকে, তো ধোয়ার সময় অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুটা সময় আমি গরুর পায়াগুলো কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিট সময় রান্না করে নেয়ার পর আমি দিয়ে দিচ্ছি পানি, আর এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। তো একদম হাঁড়িটা ভর্তি করে পানি দিয়ে দিব, আর পানি দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা আর পানি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিহারি রান্না করার জন্য পানির পরিমাপটা একটু বেশি দিতে হবে, আর এখানে দিয়েছি এমন পরিমাপে পানিটা যাতে করে সবগুলো নলি পানিতে ডুবে থাকে। নিহারিতে বলক আসার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি 3 থেকে 4 ঘন্টা সময়, যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় পারফেক্ট ভাবে, ততক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে, আর এর মাঝে যদি পানি শুকিয়ে যায় তো আপনি হালকা গরম পানি করে আবারও কিছু পরিমাণে অ্যাড করতে পারেন যদি আপনার নেহারি পারফেক্ট ভাবে সিদ্ধ না হয়। 3 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি আমার নিহারিটা এখন কি পর্যায়ে আছে। তো নিহারিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন নাড়াচাড়া করে গরম মশলা আর জিরার গুঁড়াটা নিহারির সাথে মিশিয়ে নিব। তো নিহারির আসল স্বাদ কিন্তু বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি, আর 4টা তেজপাতা দিয়েছি, তারপর 4 টেবিল চামচ তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন, আর এখানে 3 টেবিল চামচ থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। আপনারা নিহারি বাগার দেয়াতে থেতো করা রসুনটাই দিতে চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বাগারের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 4 টেবিল চামচের মতো। পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তেলের সাথে। পেঁয়াজ আর রসুন ভেজে একেবারে কালো করে নেওয়া যাবে না, এতে করে নিহারিটা তেতো হয়ে যাবে। তো আমি পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন অন্য চুলায় নিহারি রান্না হচ্ছে, তো রান্না করা নিহারির উপর আমি বাগারটা দিয়ে দিব। এভাবে বাগারটা দিলে খেতে খুব টেস্ট হয়, তো আপনারাও ট্রাই করবেন নিহারি রান্নার শেষে বাগারটা দেওয়ার জন্য, তাহলে খেতে খুব টেস্ট হবে। বাগার দেওয়ার সাথে সাথেই কমপ্লিট হয়ে গেল নিহারি রান্নার খুবই সহজ একটি রেসিপি। এই পর্যায়ে আপনি কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো আছে কিনা। তো লবণ যদি কম হয় আপনি আরেকটু দিয়ে নেবেন। তো নিহারি রান্নার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে নিহারি রান্নার সময় লবণ এবং মশলার পরিমাণ যতটা কম দিবেন খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। নিহারি রান্না করার পর গরম গরম তন্দুর রুটি, চালের আটার রুটি অথবা নান রুটির সাথে খেতে অসম্ভব মজা, আর পরোটার সাথেও কিন্তু ভালো লাগে খেতে। সবশেষে এটাই বলবো, আমার এই সহজ নিহারি রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।